हे गाइस गुड नाइट সবাইকে আমরা মানে ভাত খাচ্ছি এখন ভাত খাওয়া রেডি করব এই যে আমাদের ভাত রেডি হয়ে গেছে এই যে আমরা তিনজন আমাদের ফ্যামিলিতে কেউ নাই আমাদের ফ্যামিলিতে এই তিনজনই আমরা আমাদের ফ্যামিলিতে আমার মেয়ে আর আমি আর আমার বউ এই তিনজন মিলেই আমরা এই ফ্যামিলিতে তবে আমাদের কেউ নাই আমরাই সবাই আর আমাদের ফ্যামিলি হচ্ছে তোমরা যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখো ওরাই হচ্ছে আমাদের ফ্যামিলি আর কেউ নেই সত্য কথা বলতেছি এই যে আমার বউ ভাত রান্না করছে পাপড় বানাইছে মানে সকালকারে ভাত মানে সারা দিন খাই না খাই রাতে খাইতে হবে এই যে আমার দুষ্টু বেবিটা বাবা কি বাবা ওই যে হাই করে দাও তো ওখানে বলো হাই গাইস আমাদের ভিডিওটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমরা যে গরিব মানুষের যেভাবে আমাদের সংসার চলে খুব কষ্টে চলে যেটা বাস্তব জীবন আমাদের খুব মানে অভাবের সংসারে আমরা চলতেছি আইস তেল নাই কাল নুন নাই কাল পয়সা নাই কাল চাউল নাই এইভাবেই দিনকাল চলতেছে তোমরা হয়তো বলতে পারবা যারা আমাদের রেগুলার ভিডিও দেখে ওরাই বলতে পারবে যে আমাদের জীবনগুলো কিভাবে চলতেছে কষ্টে ভরা জীবন এই যে পাপড় খাচ্ছি গাইস সকালকার ভাত এখন খাচ্ছি সারাদিনে এক টাইম ভাত রান্না করতেছে এর মতন কি সুখ আছে আর বলো 2 টাইম ভাত রান্না করতে হয় না কোনো কাজ কাম নাই কোনো টেনশন নাই মনে করো তারপরও গরিবই যাচ্ছে ডাল ভাত ডাল বাস কি নেব না তোমার বোতল নিয়ে যা আগে বোতল নিয়ে যা নিয়ে আয় बस 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 भात खाबो ना এর জন্য সারা দিনে 1 কিলো দুধ লাগে ভাত তো খাইতে চাচ্ছে না অল্প না ভাতগুলো ঢুকা দিয়েছে তাও ইচ্ছা করে হাতখান কামড়া বাড়াচ্ছে অল্প 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 আমার মেয়ে ভাত খাবে না জোর করলেও বেশি রাগ দেখাবে আমাকে মারবে ওর মাকে মারবে এই দেখো भात तुम्हारे आए आए
ও যদি ভাত খাইতে শিখে তাহলে মনে হয় আমাদের খরচাটা কম হয়ে যাবে। চিন্তা করতেছি খরচা তো বেশি হয়ে যাচ্ছে দিন দিন। এখানে থাকে তাও একটু মানে পয়সাটা আমার বাঁচতেছে। যখন শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে থেকে আমার 20,000 টাকা চলে যেত। যেটুকু কামাই করতাম সেটুকু চলে গেছে। আমরা 8 মাস ছিলাম, 8 মাসে আমাদের 1 লাখ টাকার মতো চলে গেছে। মানে এখানে আসার কারণ হচ্ছে সস্তা সবকিছু। সস্তা কোথায় সস্তা? সস্তা কিছু না। ওই মনে হয় যে রুম ভাড়াটা দিতে হয় না, আর খাওয়া খরচাটা মনে করেন যে কিছুটা কম হয়ে চলে যায়। এটাই হচ্ছে মেন। এরও স্বপ্ন বাঙালি থাকবে, শহরে থাকবে না। আমার ইচ্ছা আমি শহরে থাকার ইচ্ছা। শহরে ইনকাম আছে, ইনকাম না থাকলেও শহরের পরিবেশটা আলাদা। আর গ্রামের পরিবেশ খুব খারাপ, ছেলে পেলে শিক্ষা পাবে না। টেনশন এটাই আমার। এই ছোটটাকে, আমার ছোটটাকে যদি আমি লেখাপড়া করাইতে পারি তাহলে আমি আমার জীবনে সাকসেসফুল হইতে পারবো। তখন নিয়ে যায়। আয় 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 খাম আস্তে আস্তে। এখানে আমরা 3টা পাপড়ের প্যাকেট নিয়ে আসতেছি। 3টা পাপড়ের প্যাকেট 17-18 টাকায়, 10টা করে থাকতেছে না? কয়টা? 4টা 10টা করে খাবি। দেখলে দেখলে যে 4টা ময়দা ভাঙলে অর্ধেক অর্ধেক করলে হয়ে যাচ্ছে 8টা। তারপর আমি কি খাবো? এখন জোরে তুমি ভাত খাচ্ছ। দে তো মাকে দে, পাপড়টা দে। আয় না বসে না বস। বুই বুই আয় আয় না আয় দৌড়তে নাম বেটায়। কেমন আছ? দুই দুলুবি আসছে আসছে কেজিটা আসছে। বুঝে আসছে তো। দুটা আসছে। খা তো বই খা খা। বই খা 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 খা। আসছে কি বুঝে আসছে। জি
বুই খাও দে খা 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 ও তো বুই এলা খা 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 তো বুই খা হ্যাঁ এরা ওই তো পাপড়টা নাকি বুঝি পাপড়টা খাতাম করে নাগিল পিঠা খায় খাতাম করে ঢুক পাই গেল পাপড়টা না 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 ভালো ভালো না খাস না और टिक 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 কতটা জল খাই না আরে বুঝা খা 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 তো খা 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 গাইস তোমরা ভাত খাইছো কিনা আমাদের ভাত খাওয়া হয়ে গেল এখন কিছু সময় তোমাদের সাথে একটু বসে থাকবো হ্যালো গাইস এই যে দেখো আমরা এখন ভাত খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে এখন আমার মেয়ে খেলতেছে আর আমার হইতে আমার লক্ষ্মীটা এইটা আমার বড় লক্ষ্মী এটা আমার ছোট লক্ষ্মী রে বাবরে কি নাচিব বেটা নাচিব নাচ তো নাচ এই যে তো দর্শক লাগ দেখা পাছারে 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 নাচাক নাচাক পাছারে পাছারে গানটা নাচতো বেটা হ্যাঁ 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 अप्सरा अप्सरा তবে এদের নটঙ্গি দেখো কি বলতেছে আমি চললাম বর্তমানে আমি চললাম আমার ইয়াতে তোমরা এদের সাথে কথা বলো একটু কি কি বলতেছে ভালো মন্দ বলো আমি আসলাম ওই আর থাকবে না মানে ওর ঘরে হয়ে যাচ্ছে ওই ছোট ঘরটাতে যাচ্ছে এখন মানে ওই ছোট ঘরে থাকে ওই হচ্ছে বড় ঘরে থাকে না শুধু ছোট ঘরে থাকে আর জানো তোমরা কি জানো একটা খবর মানে হচ্ছে না দাঁড়ান আমাকে বসতে দাও ঠিক করে কুকুর চাং হয়ে বসি কুকুর চাং খাবো ঠ্যাংচো খাবো আর তোমাদের সাথে কথা বলবো আর এটা আমার ছোট বেবি দেখছো বেবি বেবি দেখো
আমার সাথে কথা বলছে বেবে ও বেবে বেবে আমার মেয়ে আর তোমার দাদা তোমার দাদা বলবা না দাদু বলবা মনে তো হয় দাদু দাদু বলবা সবাই দাদু দাদু মানে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে তো কি বলবা দাদু বুড়া মানুষকে তো দাদুই বলে আর যেগুলা ধরে নো সিঙ্গেল ছেলে মানুষ বেটা ছুয়া ওগুলাকে বলে দাদা আর এটা দাদা না দাদা না এ হচ্ছে দাদু দাদু তোমরা সবাই দাদু বলবা তোমার দাদু গেল এখন হচ্ছে বাথরুমে কিন্তু ঘন ঘন যায় কেন জানো মানে পেটটা জানি কি মানে পেটটা মানে পাকা আমের মতো মানে একটু টিপলে যেরকম আমটা বের হয়ে যায় ওরকম ওর পেটটা একটু খাইলে বের হয়ে যায় বারবার যাবে ওই যে আমার মেয়ে এখন বলছে টাটা নানা দাদে হ্যালো ভালো আছি হ্যালো 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 বেটি দাও মোবাইল দাও আমাকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন তোমাদেরকে গুড নাইট জানাবো একটু পরে তোমাদের সাথে 5 মিনিট শুধু রিক্স নিচ্ছি আর হচ্ছে ভাত খাই নিলাম হয়ে গেল মানে সকালবেলায় খাইছি ভোগ লাগছে পুরা তারপর এখন আবার খেলাম সারাদিন খাই নাই এখন খেলাম খাইতে একটু বসলাম তোমাদের সাথে কথা বলছি বলে বলে তারপরে আবার ঘুমাই যাবো ঘুম ধরছে আমাকে আয় বেটি মশারি ছিঁড়ে যাচ্ছে দেখ ওটা ঝুলার না তো ওটা স্যার মানে এটার কথা বললে ওই খুশি হয়ে যায় এটা ওর জিনিস যে কাউকেও দেয় না এটা জিনিস ওই মেয়ে এর নাম হচ্ছে আমার মেয়ে রাখছে এর নাম হচ্ছে মেয়ে এটার নাম হচ্ছে মেয়ে রাখছে আমার মেয়েটা তো নামটা কেমন লাগলো কমেন্টে বলবা তোমরা সবাই আর ওই যে বিছানাটা তখনই আমি ঠিক করছি মানে ওরা বাজার করতে গিয়েছিল তখন ঠিক করলাম বিছানাটা পুরো ফের আবার দেখছো কোথাও বিছানা কোথায় নিয়ে গেছে আমার মেয়েটা আর বলো না এত মানে ভেজাল করা বিছানাটা পুতুলটা ফেলে দিল এখন বলছে হাই দে মানে একটু গিয়েছিলাম ওইখানে তোমাদেরকে দেখতে গিয়েছিলাম যে তোমরা আমাকে দেখছো কিনা দেখছি কেউ নাই সিঙ্গেল মানে এটা কোনো জোড়া নাই কোনো কালেকশন নেই কোনো ইন্টারেস্ট নাই এটা সিঙ্গেল ভাই তো আমাদের ঘর এটা নতুন ঘর আমরা নতুন ঘরে ঢুকছি তোমরা তো জানো ভিডিওগুলো তো দেখছো আমাদের ঘরটা দেখতে পাচ্ছ না এই যে উপরে ফ্যান আছে সিলিং ফ্যান আছে ওই যে লাইট আছে দুটো লাইট ঘরের মধ্যে জ্বালা আছে কেউ বিশ্বাস করবা এই যে লাইট হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে নতুন ঘরে ঢুকছি আর এটা আমাদের নতুন খাট কেমন লাগছে খাটের ডিজাইনটা বলবে কালারটা কেমন লাগছে আর জানো হচ্ছে আমরা ভাই নতুন ঘরে ঢুকছি তো আমরা এত বড় বড় ডিক্কা হলো মাটি ভরাইছি ঘরগুলাতে তো ঘরগুলা দেখলে বিশ্বাস করবা তোমরা তো এখন মোবাইলটা উপরে আছে তার জন্য দেখতে পাও না এর
এরকম হয়েছে, ফাটে দেখতে এরকম এরকম দেখছো নিচে কিরকম ঘরগুলা ফাটে ধ্যার হয়ে গেছে পুরা পুরা ধ্যার হয়ে গেছে ফাটে। আর আমাকে এখন খালাম না, এখন পুরা ঘুম লাগে গেছে। এখন মনটা বলছে ঘুমাই একটু, তারপর শান্তি পাবো। আর কালকে অষ্টপ্রহর শুনতে গেছিলাম, ঘুম ধরে নাই। অষ্টপ্রহর শুনে আসলাম, তারপরেও দেখছি 12টা 1টা বাজে গেছে রাত্রে, তাও আর ঘুম আসছে না অষ্টপ্রহর শুনে আসি। তারপর 1টার দিকে ঘুমাইছি কালকে। আর আজকে অষ্টপ্রহর শুনতে হয়ে যায়, আজকে ঘুমও ধরছে ওরা। মানে ঘুরতে গেলে আমাকে ঘুম ধরে না, এটা নিয়ম। ঘুরতে যাই কোথাও তাহলে ঘুম ধরে না। আর বাড়িতে যেখানে আমি বসে থাকবো শুয়ে থাকবো না, সে তো মনে হয় আমাকে বেশি ঘুম লাগে, এরকম মনে হয় আমার। কেন জানি শরীরটা মনে হয় ড্যাম হয়ে গেছে। আর হচ্ছে মানে বসে বসে থাকি তো সারাদিন, সকালকার কাজ আমাদের গরু ছাগল নাই, কিছু নেই। তো ভাত রান্না করি, ভাত রান্নার পর ওগুলাই থাল বাসন মাজা, ঝাড় দেওয়া, রান্না বান্না ওগুলাই খাওয়া দাওয়া করি আর থাকি। মানে আমাদের কাজ নাই। ভিডিও বানাই দিনের বেলা, ভিডিও বানা করে খাই। আমার মেয়ের স্টাইল দেখছো তোমরা? স্টাইলটা কত কিউট বেটে। এই মা আমার মেয়ে কেমন ওর বাবাকে ভয় পাই। যেমনি বললাম বাবা বাবা, সেমনি বলছে বাবা বাবা, ভয়ে ওই শুয়ে যাচ্ছে। মানে প্রচুর ভয় পায়। একটা যদি গালি দেয় এরকম বলে এই ঘুমা, তাতেই ওই ঘুমাই যাবে। একটা কথা শোনার পর ওই ঘুমাই যায়। আর তোমার দাদু আছে না, তোমার দাদু মানে একটা আমার এতটা আমি দোষ পাইছি আজকে। আমার মার দিয়েছিল তখন কালির মধ্যে থাপ্পড় দিয়েছিল, তো ওর উপর এত আমার রাগ উঠেছে, এত মনে হয় ওর দিদিকে দেখায় ওর দিদি ফোন করছিল, ওর দিদিকে দেখায় আমাকে মানে মারটা দিয়েছে। দেখ আমি মার দিলাম আমার বউকে, ওইটাই বলতে চাচ্ছে, ওইটাই ও প্রমাণ দেখাতে চাচ্ছে। তার জন্যই তো ওই মারটা দিল। তার জন্য আমার বেশি রাগ উঠে গেছে যে তুই দেখায় মার দিলি, যে দেখ আমি মার দিলাম আমার বউকে। তাহলে কতটা বেঈমান, তাহলে দেখো তোমরা মনে করো কথাটা। এরকম বেঈমান মানুষ কোথাও পাবো না। আমার জীবনে কেন জানি এত বেঈমানটা আসছে। মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে বেকার, একদম দাদু তোমার বেকার। মানে কেমন করে মারটা দিল আমাকে। ওর দিদি ফোন করছে ভিডিও কল, আর দেখায় আমাকে চটটা দিল। তো এখানে কেমন লাগবে মনটা, কতটা কষ্ট পালো মনটা তাহলে বলো তোমরা। মানে বললাম ওইদিকে ওর মা বোনকে ওরকম করে আসছে, তার জন্য এদিকেও কাটতে চাচ্ছে। এদিকে করতে আমার সাথে পারবে না। আমি যদি একবার হুকুম দিই যে আসো তোমরা ওকে এসে করো, তাতেই তো প্যারাট হয়ে যাবে। কিন্তু আমার হুকুম ছাড়া কেউ কথা বলবে না। আমি যাবৎ হুকুম দেবো না যে ওকে আউট করো, যাবৎ কেউ হাত দিতে বা আসবে না। তো অনেক কিছু হয়ে গেছিলো। একবার শিলিগুড়ি আমাকে মার দিয়েছিল,
তো সিঁদুর মারা দিয়েছিল। আমি তখনকার হুকুমটা পুরা দিয়েছিলাম যে তোমরা আসো, ওকে আমাকে এরকম করছে ওরকম হচ্ছে, তোমরা আসো। তো সবাই সাজে গুজে মানে রেডি হয়ে গেছে। তারপর আমি কি ওইখানে বললাম, চিন্তা করে দেখছি না কি করব কি করব। মানে ওরা সবাই আসলে তো আমাকে ছাড়তেই হবে, ওকে না একদম ছাড়াছাড়ি হয়ে যাবে। এটা বুদ্ধি করলাম, ফের আমার মনটাতে অনেকটা বুঝালাম, আমি নিজে নিজে বুঝে মনটাতে বুঝলাম। তখন মানে এখানে হুকুম দিলাম, যাতে সবাই রেডি হয়ে গেছে এখানে যাওয়ার। তারপর তখন আমি বললাম যে না, ও ভুলটা বুঝে গেছে যে আমাকে কতটা মার দিচ্ছে, তো আমাকে আজকে থেকে ছাড়াচ্ছে, কথা বলছে আমার সাথে এরকম করে। আবার এখানে ফোন করে বললাম, তো এরা বলছে তোকে ওটা দেখলে হবে না, আমরা যাচ্ছি। আমি তাও বললাম না, তোমরা আসো না, কাজ চালু হয়ে যাবে, এখানে আসলে মানে অনেক কিছু হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তারপরে তখন গেলো না। তারপর তখন না বললো আমাকে, বললো যে হচ্ছে তোর এখনই আসার সুযোগ, আসলে তুই এখনই আয়, আমরা এখনই ওকে জব্দ করে আসবো। তো আমি মানা করে দিলাম। তখন বললো তুই আর বলবো না বেশি ভাঙায়, মানে ও পরে যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে তখন। তো বললাম না, আমার সাথে অনেক কিছু হয়ে গেছে। তো আর কি বলবো, দুঃখের কথা, অনেক কিছু আমার সাথে। মামা তো মানে না, এ খুব বদমাশি করে তোমার দাদু, তার জন্য কি বেশি মানুষ দেখতে পারে না। তারপর মানে এর ব্যবহার কেমন, মানে মানুষের সাথে ঠিকমতো কথা বলতে শিখে নাই। তারপর ব্যবহারটা মানে অন্যরকম ব্যবহার, তার জন্য একে ভালোবাসে না কেউ। মানে মানুষের সাথে কিরকম করে কথা বলতে হয় ওই কথাটা জানে না। কথা বলতে শিখে নাই। তারপর ওইদিকে তো ওর মা বাবাকে মার দিয়ে আসছে, বাড়ি থেকে বার করাই দিচ্ছে। তারপর এখানে আসে ওই মানে ওই সুসটা এখানে করতে চাচ্ছি যে ওইদিকে আমার মা বাবাকে মার দিতে পারছি, তোমাকে মার দিতে পারবো না। আরে আমি হচ্ছে মা পরের মানুষ। ওই বেটি না, বাবা বাবা তো মোবাইলটা কোন দিকে করে দিল রে মেয়েটা আমার। তো তোমরা বুঝছো কি বললাম জানি। ওই তো ওই সুসটা ওই এখানে বার করাচ্ছে যে আমার মা বাবাকে মার দিতে পারছি, সামান্য তোকে মার দিতে পারবো না। তো এটা তো বুঝতে লাগবে যে ওইটা আমার মা বাবা, এটা হচ্ছে পরের মেয়ে, তোকে মার তো একে মার দিলে ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাবে। কিন্তু আমাকে ওর নিজের মা বাবা তো পায় নাই যে আমাকে কেউ কিছু করতে আসবে না। আরে আমি পরে আমাকে যদি কেউ জানতে পারে, আমার মা ঠেকনায় দিয়ে দেবে, ঠেকনায়। মানে যদি কিছু বলি যে আসো তোমরা ওকে ধরো, তাহলে তো আসে গুন্ডা করে দিবে, বেশি কিছু বলবো না। আসছে এখন, তো তোমরাও চুপ করে থাকো। ট্যাক 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 ট্যাক। কি করলো তুই তখন?
ঘুরতে যাবো? হ্যাঁ ওই যে তোমার দাদু চলে আসছে। তোমার দাদু গিয়েছিল হচ্ছে ছোট ঘরে, তো ওর ঘুমটা হয়ে গেল, তো তোমার দাদু চলে আসলো এখন। কি বলছে রে? এই যে তোমার দাদু আসলো। কি বলছে গাইস? এতক্ষণ থেকে কি বললা? হ্যাঁ এ কি হবে তাহলে আমার? হ্যাঁ তুই কি হবে তাহলে আমার? হ্যাঁ বেটে, হ্যাঁ এই এখানে বলতো কি হবে তুই আমার? কি হবে? কি হবে তুই আমার? কি তো এটা না ওঠে না। ওদের হচ্ছে তুই দাদু। ওর বাবা, ওর দাদু, তোমাদের দাদু চলে আসছে দেখো। তো গাইস এতক্ষণ থেকে কি ভাষণ দিল তোমাদের দিদা? তো আমি ওর দিদা না, ওই হচ্ছে তোমাদের দাদু। তোমাদের দিদা এখন কি ভাষণ দিল ওটাই শুনলাম আমি। কি বললো? তোমার দিদার সাথে এখন রোমান্টিক চলবে পুরা মস্তিছে। খাওয়া দাওয়া হয়ে গেল। তুই করছিস না ওকে? কি করছো? ঢোনা করছিস না তুই? তুই ঢোনা করছিস কেন? তাই এক আর এই তাই ফ্রি। বাবা ও তো ওরে বাবা না কি হল? ঘুমাবো, কি হল? ঘুমাবো তুই। রাগ দিল? ওই মা ওরে মোর সোনাটা রাগ হয়ে গেছে রে। সোনাটা রাগ হয়ে গেছে। দাঁড়া বেটা দাঁড়া, বাইরে যাবো তুই? যা বন্ধ করে জামা পর নিয়ে নে। এমনি বসবো তুই। ওকে গাইস কি বলবো আর, আমার মেয়ের বর্তমানে দিন দিন রাগ বেড়ে যাচ্ছে। ওকে আমি কোথায় নিয়ে গেছিলাম জানিস? শুনে যা কথাটা। ওকে নিয়ে গেলাম ওইদিকে বড়া আনতে, না ঝাল বড়া আনতে। তো রাস্তার মধ্যে বললাম বিটি বিটি চ হাটে চ, না না মাথা ঝুট করে দিলে তা নামাই দিল। নামাই দিয়ে গেলে হাতত দেখা নিয়েছিল বাতাসা আমি দিলে ফেঁকে না উঠতে না, রাস্তাটা ফেঁকে দিয়ে তত্তর করে উঠতে না, দোকানটা উঠতে না যাচ্ছে। ফির ভিক করে আটকে আনা পিছনে ঘুরে দিয়ে মেয়েটার আমার জেদ বেড়ে গেছে, জেদ। তখন বলছে যায় না আমি চলে যাব, তোমাকে চলে আসলো। তাহলে দেখ বেটির এখনই ওর বুঝ জ্ঞান, মানে দিমাগটা ওর কোথায় যাচ্ছে। ওকে যদি ভালো কিছু খাওয়া যায়, ভালো কিছু মানে শেখা যায়, তাড়াতাড়ি শিখে যাচ্ছে। একবার খালি জিনিসটা দেখাই দিতে হবে। চলো তোমাদের দিদার সাথে আমি একটু ঘুরে বেড়াই পিছে পিছে, কি বলো? তোমাদের দিদার সাথে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। ওকে নিয়ে এখন যাবো বাইরে, ওইদিকে আন্দারে নে চল আন্দারে হুসুম করতে যাবো। লাইট জ্বালাচ্ছি আমি, লাইট জ্বালাইছি। চ আগাই না, একটু আগাই না। ওই যে ওইদিকে আসছি মা, কেউ কোন দিকে আসছিস?
কেউ নাই তো, ওর অন্ধকারে আছে, অন্ধকারে যাচ্ছে ও বাপরে। তো এদিকে হুম? কেউ নাই। ভাববি এটি দে ওকে, দে এদিকে মোবাইলটা নে তুই। আবিটা আয় আয় আমরা এই যে কোথায় যাচ্ছে তোর মা? তোর মা কোথায় যাচ্ছে? হ্যাঁ, কি করতে আসলো দেখতি? এই যে দেখো কি করতেছিস, অন্ধকারে দেখা যায় না কিছু। হ্যাঁ, ও তুই পানি বার করতেছিস? গঙ্গার জল কেউ চান করবা নাকি? রে বাবরি, আসো, শুদ্ধ হয়ে যাবা, গঙ্গাতে যাইতে হবে না। শিব পূজার সময় ওই গঙ্গাতে জল আনতে যাইতে হবে না, আমার কাছে তোমরা চলে আসবা জল আনতে, দিয়ে দিব শুদ্ধ জল যা গঙ্গা। যা যা যা, শুদ্ধ জলের ইয়াটাতে বালতির সত্যি মধ্যে নালটা। জল আছে তো, আমি জল দিব, বন্ধ কর তুই, দরজাটা লাগাই দেব, না জল ফ্যানগুলো দেবো আবার। বন্ধ কর ওটা, ফের দাবা লকটা দাবা। বন্ধ কর। না না দেখাবো না, না দেখাবো, তুই তো মুখখান দেখাম তোর। না তুই দেখা হয়েছে, দেখাই দেখেছে। কায় দেখাচ্ছে? নে, কি করছিস তুই নিচে? হ্যাঁ, নিচে কি করছিস? পুরা কাম চালু। তোর টেবিলে গঙ্গা জল আছে, হ্যাঁ তো তুই তো নিচে শুদ্ধ জল কেন নি? সেটা হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল, পুরা ফ্যান্টাস্টিং। পাগুলো ধুয়ে নিই একটু, হয়ে গেছে। দরজাটা লাগাই দিই, অনেক কাজ দেখছো আমাদের, অনেক কাজ। দরজা না লাগালে কি হবে? হ্যাঁ, দরজা না লাগালে না, অনেক কিছু আছে, এদিকে শোর আছে, খালি রাত্রেবেলা খদ 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 করে ঢুকে যাবে, ভয় লাগবে তখনকার। কুকুরগুলা হাঁটবে, ওই দরজা লাগা আছে। লাগা আছে, ধর এখানে এখানে। এই তো চোখ শুরু করে দিছে, চোখ শুরু করবি তো, ঘুমাবি তো, ঘুম ধুইছে এলা ওই যে মোবাইল। ওর দুধটা নে। কত কাজ করতে হয়, ওই যে বিছানা করার সময়, শোয়ার সময়, অনেক কাজ। ঘুমা যাবে গিয়ে খাতায়, ছাড় দেও, ছাড় দিন। চুমা পড়ে যাবে ভাই, রাইতের ব্যাপার, এনে দুধটা। দরজাটা লাগাই দিতে হবে। যা বেটে যা, যা যা যা, খাবোতে যা। তালা মারি, দরজা তালা মারি। এখন কয়টা দরজা লাগালাম জানো? এটা ধরে তিনটা দরজা লাগলাম, তারপর আমরা যেটা ঘরে থাকবো ওটা ধরে চারটা। লাগিল, আঙুলটা ঢুকে গেছে আমার পাত। চলো চলে আসলাম ঘরের মধ্যে, দরজাটা লাগাই দাও। দে লাগা। ছাড় নিচে, ছাড় লাইট বন্ধ করে দিলাম, বাস ছাড় নিচে, দেখ ছাড় হয়ে গেল। নিচে, ছাড় বিছানা ঠিক কর। বিছানা তখন গায়ে ঝাড়িছু, ঠিকও করে নিস না, আবার আউটজোর করে দিছে। কখন? তো আমরা উঠতে পারলাম তখন গায়ে মিলা ঝাড়িছু, ঠিক করেছো। চলে ওখানে চুরি হয়, আউটজোর করে ফেলেছে।
দেখো খাবে আলা দেখ বোতল আনি দিচ্ছে খাবো তুই যা শুতে না যা যা মা যা যা না মা যা যা 1 মিনিট যা রেডি হয়েছিস তুই গরম করছি এটা খাইছো আর কয়েকদিন যা তারপর ওঠে আর যে ওটা কম্বল নিকলে ভাবে গদিখান নিলেই তো এই ছোটটা নিব আর এটা খাইছো না আমাদেরকে কি কি লাগবে বুঝছিস একটা টেবিল লাগবে টেবিলটা দুধ রাখা কষ্ট চিকা টিকে আসছে বুঝতে হবে জিনিসগুলো কিন্তু গাইস আমরা আছি গরিব মানুষের অনেক অভাব শুতে যা ওটা তুই ঘুমাই যা লাইভ ভিডিও বানাবি আজকে কয় তারিখ 13 তারিখ মিউচুয়াল ফান্ড আমার মিউচুয়াল ফান্ডের একটা কি বলবো আর ডিয়ার কাস্টমার ইনভেস্টর মেল আসতেছে মেলগুলো আমি পড়তে পারি না আমাকে মেল ভেজতে হবে কি বলবো আর আমি হচ্ছে গরিব মানুষ আমি লেখাপড়াও জানি না আমি যে এতদিন যে সংসার করতেছি এর মুখে সব কিছু শিখে নি যে জিনিসটা আমি জানি না ওই জিনিসটা ওর মুখে আমি মানে বাংলাটা বুঝিনি তারও দিমাগ আছে ওইটাও আমার দিমাগ আছে যদি না পারি তাহলে আমি অন্য সিস্টেমে করিনি তো গাইস সবাইকে গুড নাইট আজকের মনে তোমরা ভালো থেকো আর সবাইকে বলতে আই লাভ ইউ সবাইকে গুড নাইট আর আই লাভ ইউ অল ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি তো গাইস আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি তোমরা ভিডিওটা আমাদেরকে একটু সহযোগিতা করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও